পৃথিবীর সূচনালগ্ন থেকেই অজানাকে জানার প্রবল আগ্রহ প্রতিটি মানুষেরই। সেই তীব্র আগ্রহ নিয়ে মানুষ অজানাকে জানার জন্য ছুটে চলেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু আধুনিক বিজ্ঞানের এই বিশ্বে এত কিছু আবিষ্কারের পরও কিছু কিছু ঘটনা মানুষের অজানায় রয়েছে। আজকে আমি ঠিক সেই রকমই একটি জায়গার কথা বলবো, যেটির রহস্য আজও অজানায় রয়েছে গেছে মানুষের কাছে। নাজকা লাইন্স বা নাজকার রেখাসমূহ। নাজকার রেখাসমূহ হলো দক্ষিণ আমেরিকার পেরুর নাজকা মরুভূমিতে অঙ্কিত কিছু বিশালাকার ভূরেখাচিত্র বা জিওগ্লিফ। এই বিশালাকৃতির রেখা বা নকশাগুলো 1994 খ্রিস্টাব্দে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। পেরুর রাজধানী লিমা থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রায় 80 কিলোমিটার লম্বা ও 500 বর্গ কিলোমিটার বিস্তৃত শুষ্ক নাজকা মালভূমি অঞ্চলে মাটির ওপর টানা বিশাল বিশাল সরলরেখা এবং তার সমন্বয়ে অঙ্কিত এইসব জ্যামিতিক চিত্র ও নানান পশু পাখির ছবি। বিশেষজ্ঞদের অনুমান মোটামুটি খ্রিস্টপূর্ব 500 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে অঙ্কিত। এগুলি সৃষ্টির কৃতিত্ব সাধারণ পেরুর প্রাচীন নাজকা সংস্কৃতির মানুষদের দেয়া হয়ে থাকলেও বর্তমান গবেষণা ইঙ্গিত করে এর মধ্যে যেগুলি বেশি পুরানো সেগুলো নাজকাদের থেকেও বেশি প্রাচীন। সেই হিসেবে অন্তত সেগুলির স্রষ্টা আরও পুরাতন পারাকাস সংস্কৃতির মানুষ। নাজকা মালভূমি জুড়ে অঙ্কিত এসব ভূচিত্রগুলো এত বিশাল যে আকাশ থেকে না দেখলে সেগুলোর অবয়ব বোঝা যায় না। মরুদ্যানের মাঝ বরাবর চলেছে একটি লম্বা সরলরেখা, যার দুপাশ বেয়ে একটি নির্দিষ্ট দূরত্ব পরপর গেছে কিছু সমান্তরাল রেখা। সেখানে রয়েছে বিপুলায়তন ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, সামন্তরিক এরকম অনেক জ্যামিতিক নকশা। এছাড়া আছে প্রায় 100-150 ফুট প্রশস্ত স্থান জুড়ে আঁকা নানা রকম জন্তু জানোয়ার, পাখি, পোকামাকড় ইত্যাদি। জ্যামিতিক নকশাগুলোর যেখানে রেখা টানা হয়েছে সেগুলো একচুল এদিক ওদিক না হয়ে চলে গেছে মাইলের পর মাইল অবধি। প্রতিটি রেখায় নকশায় যেন অতি সূক্ষ্ম হিসাব রক্ষা করা হয়েছে। বিভিন্ন প্রাণীর নকশার মধ্যে রয়েছে মাকড়সা, পাখি, 9 আঙ্গুল বিশিষ্ট বানর, মাছ এবং সরীসৃপ জাতীয় প্রাণীদের বিরাট বিরাট প্রতিকৃতি। এমনকি রয়েছে অনেক সামুদ্রিক মাছ, যেমন তিমির প্রতিকৃতি। ড্রেসডেনের জার্মান গবেষিকা মারিয়া রাইখা এরকম 50টি চিত্র ও 1000টিরও বেশি রেখা আবিষ্কার করেছেন, যাদের কোনোটিও এমনকি 20 কিলোমিটার পর্যন্ত লম্বা। পেরুর ইনকা সভ্যতার আগেও সেখানকার নাজকা মালভূমিতে গড়ে উঠেছিল এক কৃষিভিত্তিক সভ্যতা। নাজকা সংস্কৃতি সময়কাল মোটামুটি 100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টাব্দ। কিন্তু ভৌগোলিকভাবে মালভূমিটি অতিরিক্ত শুকনো। এই শুষ্কতাকে মার্কিন মহাকাশ গবেষণার মঙ্গল গ্রহের ক্ষয়ের সমতুল্য বলে উল্লেখ করে থাকেন। আর এই অতিরিক্ত শুষ্কতার জন্যই এই নকশাগুলো এত দীর্ঘদিন যাবৎ প্রায় অক্ষত অবস্থায় টিকে আছে। আবিষ্কারের প্রারম্ভলগ্ন থেকেই এসব ভূচিত্র নিয়ে গবেষক মহলে তৈরি হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ মতবিরোধ। এদের মধ্যে কেউ কেউ দাবি করেন যে এগুলো আদিম মহাকাশচারীদের তৈরি করা নিদর্শন, যেখানে তারা অবতরণের জন্য তৈরি করেছিলেন একটি রানওয়ে। যদিও কোনো প্রথম সারির বাস্তবিক গবেষকই এই ভূদর্শন যুক্তিতে ঠিক অটল থাকতে পারেননি। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই বিপুলায়তন প্রাণীর ও জ্যামিতিক নকশাগুলো মূলত বৃষ্টি কামনা ও পূর্বসূরীদের আত্মার সাথে যোগাযোগের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে করা হয়েছিল। তাদের ব্যাখ্যা হলো ঊর্ধ্বস্থিত ঈশ্বরকে দেখানোর জন্যই নাজকার আদিম আদিবাসীরা এমনটা করেছিলেন। এমনকি 2004 খ্রিস্টাব্দের দিকেও এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে অনুরূপ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের রেওয়াজ দেখা যায়।